কংগ্রাচুলেশনস ভাই শঙ্কর, আমি ভাবতেই পারিনি নিশ্চিত ফাঁসির মুখ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে তুমি যে তাকে বেকসুর খালাস করে আনবে। ইটস মিরাকুলাস। আমাদের বার লাইব্রেরির সব প্রধান উকিলরাও তোমার প্রশংসাতে উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস 10 বছরের মধ্যে তুমি পাটনার সেরা ফৌজদারি উকিল হবে। আমাদের মতো টিউশনি করে পাশ করা উকিলের পক্ষে 10 বছর অনেক বছর ভাই। আর তাছাড়া এই 10 বছর কাটিয়ে সেরা ফৌজদারি উকিল হওয়া খুবই শক্ত। আচ্ছা কৃষ্ণদাস, চলি, আমার জন্য বসন্তবাবু অপেক্ষা করছেন। কংগ্রাচুলেশনস ভাই, গুড লাক। মা, তুই কখন এলি রে শঙ্কর? তা অনেকক্ষণ হবে। তোর সেই খুনের মামলার কি হলো রে শঙ্কর? কেসটা আমি জিতেছি মা, আসামি একেবারে বেকসুর খালাস। পুলিশ এমন ভাবে কেসটাকে সাজিয়েছিল যে তার ফাঁসি হয়ে যায়। শেষকালে আমি তাকে ফাঁসির হাত থেকে ছিনিয়ে এনে একেবারে নির্দোষ বলে প্রমাণিত করলাম। কি মা, মা আজ আমি প্রথম খুনে মামলায় জিতলাম। কোথায় তুমি আমাকে আশীর্বাদ করবে তা নয়, তোমার দু চোখ জলে ভরে এলো। আশীর্বাদ কি আর তোকে নতুন করে করতে হবে শঙ্কর? নিশ্চয়ই করবে, সকাল সন্ধে করবে, রোজ রোজ করবে। তাই তো করি বাবা। না মা, চিরকালই দেখে আসছি খুনে মামলার নাম শুনলেই তোমার দু চোখ জলে ভরে আসে। অথচ তুমিই আমাকে শিখিয়েছো কোনো গরিব লোক খুনে মামলায় পড়লে আমি যেন পয়সা না নিয়ে তাকে ডিফেন্ড করি। তাই চিরদিন করবি শঙ্কর, এটা তোর জীবনের ব্রত বলে মনে রাখিস। কিন্তু মা, রামলাল পাত্রের কেসের মতো কেস তো প্রতি মাসে পাওয়া যায় না, আর তাতে নাম হলেও পয়সা বিশেষ হয় না। এই তো এই 1 বছর ধরে ওকালতি করে মাসে আমি 30-40 টাকা রোজগার করতে পারিনি। তাই ইলা বলছিল। কি বলছিল ইলা? ওর বাবার আন্ডারে ল ক্লার্কের চাকরিটা আমি নিই, মাইনে আপাতত। না শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, কিছুতেই না। ওকালতি তোকে করতেই হবে। কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে মা, তোমাকে কাজ করার থেকে বিশ্রাম দেওয়ার কর্তব্য। তোর একমাত্র কর্তব্য আমি যা বলি তা শোনা। তুমি ভালো করে ভেবে দেখো মা। আমি খুব ভালো করে ভেবে দেখেছি শঙ্কর। কিন্তু 5-10 বছরের আগে কোনো উকিল নিজের পায়ে দাঁড়াতে পারে না। আজ 12 বছর মেয়ে স্কুলে সেলাই শিখিয়ে আমি তোকে MA ল পাশ করিয়েছি। দরকার হলে আরো 10 বছর সেলাই শিখিয়ে আমি তোকে ওকালতিতে দাঁড় করিয়ে দেবো। চাকরি নেওয়া কিছুতেই চলবে না, 1000 টাকা মাইনে হলেও না। একথা তুই ইলাকে পরিষ্কার বলে দিবি।
এমন একটা চাকরি ছেড়ে দেওয়া মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়া। তুমি তোমার মাকে ভালো করে বুঝিয়ে বলো শঙ্কর, তিনিও তো তোমার সুখ চান। দেখো ইলা, তোমার সুখের ধারণার সঙ্গে তার সুখের ধারণা মিলবে না। তবু তাকে বলবো, তবে মায়ের ইচ্ছার বিরুদ্ধে ওকালতি আমি ছাড়তে পারবো না। কি আছে ওকালতিতে আজকাল? তার চেয়ে ভালো মাইনে, ভবিষ্যতের বাঁধা উন্নতি। তুমি আমি স্বাধীনভাবে থাকবো মাথা উঁচু করে, তোমার মাও বিশ্রাম পাবে, আর আমরাও সুখে শান্তিতে থাকবো। কথাটা এদিক থেকে কোনোদিন ভেবে দেখিনি ইলা। তোমার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে আমারও কিছু বলার আছে, এ কথা তোমার আর তোমার মার বোঝা উচিত। দেখি, কিন্তু ইলার কথা রাজি হলে আমাদের সংসারের দিক থেকে যে অনেক সুবিধা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মা। ইলা শুধু চায় যে ওকালতি ছেড়ে দিয়ে ওর বাবার দেওয়া চাকরিটা আমি নিই। ও কথার মীমাংসা হয়ে গেছে শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, ওকালতি তোকে করতেই হবে। কিন্তু মা, আমি জুনিয়র উকিল, আজ একটা খুনে মামলায় জিতে নাম পেয়েছি, কিন্তু পয়সা পাইনি। কাল আমার কোনো কেস নেই। ইলার কথা রাজি হলে আমাদের দৈনন্দিন জীবনের অভাবের গ্লানি থেকে মুক্তি পেতে পারি। কিন্তু তোর বাবা সত্যিকারের পরিচয় পেলে ইলা কি তোকে বিয়ে করতে রাজি হবে? ইলা আমার পিতৃ পরিচয় জেনেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। না না না, ইলা তো সত্যিকারের পিতৃ পরিচয় জানে না। জানে না? জানে মা, ইলা আমাদের সব কথা জানে। আমার বাবা প্রশান্ত চৌধুরী বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির ইন্সপেক্টর ছিলেন। 12 বছর আগে তিনি অফিসের কাছে রেঙ্গুনে গেছিলেন, সেইখান থেকে তিনি নিরুদ্দেশ। ইলারা আমাদের সব কথাই জানে মা। না না না, তারা জানে না, তারা কোনো কথাই জানে না। মা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি শঙ্কর, তোর বাবা নিরুদ্দেশ নন। না না না, আর তার উপাধি চৌধুরী নয়, চ্যাটার্জি। আমার বাবারা চৌধুরী ছিলেন। আমার বাবা যদি প্রশান্ত চৌধুরী হয়, তাহলে তাহলে আমি শঙ্কর চৌধুরী হলাম কেমন করে? মা, যদি কোনো কথা বলতে না চাও, আমি তোমায় কোনো প্রশ্নই করব না, কিন্তু সব কথা বলে তোমার মনকে তুমি হালকা করো মা। বলো মা, আমার বাবার সত্যিকারের পরিচয় কি? বলো মা। মা, বাবার সম্বন্ধে সমস্ত কথা জানবার অধিকার আমার আছে। বলো মা, কোনো কথা গোপন না করে আমাকে সব কথা খুলে বলো। আমার চিরকাল ভয় ছিল, হয়তো একদিন কি বলতে কি বলে ফেলবো। এ প্রশ্ন তুই আমায় করবি, আমাকেও তার জবাব দিতে হবে। আজ 12 বছর যে আমি সে কথা বুকের মধ্যে চেপে রেখেছি, ভগবানকেও গোপন করে। আমার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার হাতের লোহা শাঁখাই তার সাক্ষী। তুমি জানো কোথায় তিনি আছেন? জানি। কোথায়? কলকাতার প্রেসিডেন্সি জেলে। কলকাতার প্রেসিডেন্সি ছিলে? খুন করার অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। বাবা সম্বন্ধে আমি সব কথা জানতে চাই। কাকে খুন করার অপরাধে অভিযুক্ত হন? হেমাঙ্গিনী বলে একটি মেয়েকে। কোথায় এই ঘটনা ঘটেছিল? কৃষ্ণনগরে। সেইখানে ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিস ছিল। সহদেব দত্ত বলে একজন ছিলেন সেই অফিসের ম্যানেজার। তিনি সেখানে গিয়েছিলেন হেমাঙ্গিনীর জীবন বীমার অনুসন্ধান করতে। সেইখানেই ঘটনা ঘটে। আমি তখন তোর মামার বাড়িতে। এই ঘটনা ঘটবার সময় আমি কিছুই জানতে পারিনি। জানতে পারলাম সব শেষ হয়ে যাবার পর, জেল থেকে তার চিঠি পেয়ে। সেই তার প্রথম, সেই তার শেষ চিঠি। মা,